ঐক্যবদ্ধ মিম্বার, আলোকিত সমাজ, এই স্লোগান আমরা আমাদের একেবারে সব পোস্টার এবং প্রচারণার একেবারে উপরেই রাখি। ঐক্যবদ্ধ কোথায় হতে হবে আমাদেরকে? আমরা সবাই ওয়াজ করি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই আমরা ওয়াজ করি, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলগুলোও ঐক্যবদ্ধ হওয়ার কথা বারবার তারা আলোচনা করতেছে। তাদের ঐক্য হওয়া আর আমাদের ঐক্য হওয়া পার্থক্য রয়েছে। আমি আপনাদেরকে ক্লিয়ার বলতে চাই, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া আর আমাদের শানে সাহাবার ঐক্যবদ্ধ হওয়া, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে স্বার্থ আছে, কথা ঠিক কিনা? রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে স্বার্থ কি? তাদের কিছু হয়তো দল ক্ষমতায় আসবে, দল ক্ষমতা আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, না হয় তাদের অন্য কোনো উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। যেমন স্বৈরশাসক হাসিনা সরকারের বিদায় হয়েছে, রাজনৈতিক দলগুলা যদি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে না থাকতো তাহলে আরও অনেক আগেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলা নিয়ে এবং বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলা হতো, কথা ঠিক কিনা? এই জন্য তারা ওখানে তাদের অবস্থান থেকে ঐক্যবদ্ধ তারা স্লোগান দিচ্ছে, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যে স্লোগান ঐক্যবদ্ধ হওয়া, আমরা কোন দৃষ্টিতে কোন কথাটাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হব, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মিম্বার ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটা মিম্বার ঐক্যবদ্ধ কিভাবে হবে? প্রত্যেকটা মিম্বার ঐক্যবদ্ধ তো তখনই হবে যখন পাশের একজন ইমাম নির্যাতিত হওয়ার পরে, লাঞ্ছিত হওয়ার পরে, হেনস্থায় শিকার হওয়ার পরে পাশের একজন মসজিদের ইমাম এবং খতিব জোরালো বক্তব্য রাখবে, পাশে গিয়ে দাঁড়াবে যে আমার পাশের মসজিদের ইমাম হেনস্থায় শিকার হবে, আমি এটা সহ্য করতে পারবো না। আমার পাশের মসজিদের খতিব কমিটি কর্তৃক লাঞ্ছিত হব, আমি পাশের মসজিদের ইমাম খতিব হিসেবে এটা কখনো সহ্য করতে পারবো না। এইভাবে আমাদের প্রত্যেকটা মিম্বারের ইমাম এবং খতিবগণকে ঐক্যবদ্ধভাবে শানে সাহাবার এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ। কোনো কমিটি যদি কোনো ইমাম খতিবকে লাঞ্ছিত করে সেই সুযোগ এই মিম্বার থেকে দেওয়া হবে না। এটা মিম্বারের ইমাম এবং খতিব কমিটির কাছে বার্তা পৌঁছাতে হবে, কিন্তু সেটা তো করে না। কিছু কিছু মসজিদের ইমাম খতিব আছে, কি করে জানেন? আশ্চর্য হবেন। আপনার পাশের মসজিদের ইমামের চাকরি চলে গেছে, পারলে ওই যেই মসজিদের ইমামের চাকরি চলে গেছে ওই মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি সাহেবের সাথে যোগাযোগ শুরু করছে। যোগাযোগ শুরু করে এরপরে তো উনি কমিটি হুজুরের কাছে ইমাম সাহেবের এক গাদা বদনাম করছে। উনি যা করছে না করছে, পাশের মসজিদের ওই ইমাম সাহেব আরও কিছু সত্য মিথ্যা এখানে মিশ্রিত করে ওই ইমাম সাহেবকে বিদায় এখান থেকে করে দেওয়ার পথটাকে আরও সুগম করে দেয়।